কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলতেন যে কখনো কখনো সাহাবীরা নবীজির কথা শুনে এটা বলে ফেলতেন যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কুরবানি হয়ে যাক, আপনার জন্য আমাদের পিতামাতা উৎসর্গিত হয়ে যাক। সুবহানাল্লাহ। আবার নবীজি জাস্ট একটা যুদ্ধের কথা বলেছেন, সাহাবীরা তাদের সমস্ত সয় সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন যে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমি এটা দান করলাম, এটা প্রোভাইড করলাম। সো এইটা আমি কেন বলতেছি, আজকে মূলত আমি কিছু বিষয় শেয়ার করতে চাই। 4 থেকে 5টা পরামর্শ আমি আপনাদেরকে দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে তিনি বলতেন, যেটা আমরা যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের কথাবার্তা আরো সুন্দর হয়ে যাবে এবং আমরা আসলে মানুষকে দিয়ে যেটা করাইতে চাই ওইটা করাইতে পারবো ইনশাআল্লাহ। সো একটু ধৈর্য ধরে শোনেন। যদিও একটা ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগাযোগের এত দক্ষতা ছিল সেটা বলা সম্ভব নয়, তারপরে আমি বলবো যে আমরা কিছু বিষয় বলতে চাই, এটা মানলে আশা করা যায় আপনি উপকৃত হবেন। সো 1 নম্বর বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুড বুঝে বা অবস্থা বুঝে কথা বলতে পারতেন। আমি উদাহরণটা দিচ্ছি, আমরা একটু নোট করছি, আমরা সেই আলোকে আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। যে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবেন, ম্যাক্সিমাম টাইমে নবীজি যখন সাহাবীরা নামাজ পড়ে ফেলেছেন, নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বলতেন। সো এই ব্যাপারটা আপনি যদি জাস্ট খালি চোখে দেখেন যে নামাজের পরে কথা বলেছে, এই ব্যাপারটা আসলে এমন কি বা হয়েছে, কিন্তু আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, যখন আমরা নামাজ আদায় করি, আমি তার আগে ওযু করেছি, আমি নামাজ আদায় করলাম, তখন কিন্তু আমার মন মানসিকতা খুবই কুল এন্ড কাম থাকে, শান্তশিষ্ট থাকে। ওইটার পরে যদি আমাকে কোনো কিছু বলা হয়, আমি কিন্তু সহজে সেটা গ্রহণ করতে পারি। সো এই যে মানুষের অবস্থা বুঝে, সাইকোলজি বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যের সঙ্গে কমিউনিকেট করতেন, এটা কিন্তু একটা গ্রেট প্র্যাকটিস, যেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। যে আমি মানুষের মুড বুঝে, শান্তশিষ্ট আছে, ওই মোমেন্টে আমি কারোর সঙ্গে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো। এটা আমরা 1 নম্বর পরামর্শ। আমি কিন্তু বলেছি এক ভিডিওতে আসলে বলা সম্ভব না, আমার সংক্ষেপে জাস্ট কিছু বিষয় বলবো। আমি বলবো একটু ধৈর্য ধরে শোনেন, গ্যারান্টি দেওয়া যায় যে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো 2 নম্বরটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন, সওয়াবের উদ্দেশ্যে নবীজি কথা বলতেন। কিভাবে আমি বলি দেখেন, যখন আপনি সওয়াবের উদ্দেশ্যে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন, তখন আপনার কথা দিয়ে কাউকে কিন্তু কখনো কষ্ট দেয়া হবে না। কেন হবে না আমি বলি, যখন আপনি কথা বলতেছেন তখন আপনার মনের মধ্যে এটা ঘুরবে যে আমি যদি এইভাবে কথা বলি, সে যদি কষ্ট পায় তাহলে তো আমার পাপ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গুনাহ দেবেন। সো তাইলে আপনি স্কিপ করবেন। আবার আমি যখন কথাবার্তা বলতেছি, যদি কথার মধ্যে কোনো অশ্লীল শব্দ আমি ব্যবহার করে ফেলি, তাহলে তো আমার গুনাহ হবে, তাহলে এগুলো এড়িয়ে চলতে হবে। সো যখনই আপনি সওয়াবের উদ্দেশ্যে কথাবার্তা বলবেন, তখন আপনার কথাবার্তা থেকে এমন সমস্ত জিনিস দূর হয়ে যাবে যেই জিনিসের মধ্য দিয়ে কেউ কষ্ট পায়, যে জিনিসের মধ্য দিয়ে অশ্লীলতা প্রচারিত হয়, কারণ ওইটা যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার নেকি হচ্ছে না। সো এই ফিল্টারটাও যদি আমরা আমাদের মাথায় সেট করে ফেলি যে আমি আমার কথা দিয়ে নেকি পাইতে চাই, সেইটাও আমাকে কিন্তু একজন ভালো কমিউনিকেটর বা ভালো যোগাযোগকারী হইতে হেল্প করবে ইনশাআল্লাহ। সো আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আরো কিছু বিষয় বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আমি যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখনই কেউ কথাবার্তা বলতে আসতো, সে কিন্তু নিজেকে সম্মানিত বোধ করতো। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীজি কখনো কোনোদিনও আমাকে বকা ঝকা দিয়ে কোনো কথা বলেন নাই। চিন্তা করেন, বছরের পরে বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন, কিন্তু সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে নবীজি কোনোদিনও আমাকে বকা দেন নাই। সো এই যে ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ছোট্ট ছিলেন নবীজির কাছে, তাকে পর্যন্ত নবীজি সম্মান দিয়ে, স্নেহ দিয়ে কথাবার্তা বলতেন এবং এইটা নবীজি সবার সঙ্গে করতেন। সো এই ব্যাপারটাও যদি আমরা আসলে প্রয়োগ করতে পারি যে আমি যার সাথেই কথাবার্তা বলবো সেজন্য আমার সাথে কথাবার্তা বলে সম্মানিত বোধ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমি আরো কয়েকটা বিষয় বলবো, আমি আরো 2টা বিষয় বলবো। আমি একটুখানি বলি, অনেকেই আমাকে অনেক সময় বলতেন, আমি সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আপনি কথাবার্তা বললেও আপনি দেখবেন যে অনেক ভালো একজন যোগাযোগকারী আপনি ইনশাআল্লাহ হইতে পারবেন। সো সর্বশেষ আমরা যেটা বলবো, নবীজি যখনই কথাবার্তা বলতেন ব্যক্তিগত স্টোরি বা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেন। এটা আমরা আল কোরআনেও পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই জিনিসগুলো তোমরা করো না ওই জিনিসগুলো তোমরা কেন বলতে যাও। সো এখান থেকে বোঝা যায় যে নবীজিও তার জীবনেও যখন সাহাবীদেরকে কোনো কিছু বলতেন, মানুষকে কোনো কিছু বোঝাইতেন, ওইটা নবীজি নিজের ভেতরে অ্যাপ্লাই করে তারপরে বলবার চেষ্টা করতেন। সো দেখেন, আমরা অনেকেই কমপ্লেন করি যে আমার সন্তান আমার কথা শুনে না, আমি এত নিষেধ করি যে ফোনটা ও যেন ব্যবহার না করে, তারপরে ফোনটা ব্যবহার করে। সো অথচ আপনি কিন্তু নিজে ফোনটা ব্যবহার করা ছেড়ে দিতে পারেন নাই, কিন্তু এই আশা আপনি করতেছেন যে আপনার সন্তান যেন ফোনটা ব্যবহার না করে। সো এই ছোট্ট উদাহরণটা আমি বললাম। সো আমি যদি একটু সাম আপ করি, এই বিষয়গুলো আমরা মেনে চলবার চেষ্টা করব। যা কিছু দরকার তা কিছু আমার কথায় থাকবে, যা দরকার নাই এই অতিরিক্ত কথা এনে আমি আমার কথাকে লম্বা করে ফেলবো না অপ্রয়োজনে। সর্বশেষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে আমল করে ওই কথাটা অন্যকে বলবার চেষ্টা করতেন বা বলতেন। সো এই বিষয়গুলো আমরা ফলো করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো ফলো করে আরো ভালো যোগাযোগকারী হবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।